নিজেদের সুবিধার আশায় একদল সাংবাদিক স্বৈরাচারের দালালি করেছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, স্বৈরাচারকে স্থায়ী করতে, বৈধতা দিতে বয়ান তৈরি করে মানুষকে হয়রানি করেছে, অধিকার হরণ করেছে তারা। যেসব গণমাধ্যম ও সাংবাদিক স্বৈরাচারের পক্ষ নিয়েছিল তাদের তালিকা করার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন সুমন মাহমুদ। গণমাধ্যমে ফেসিবাদী বয়ান, ফিরে দেখা 1 থেকে 36 জুলাই। সকালে প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভাটির মূল স্লোগান ছিল ফেসিবাদ মুক্ত গণমাধ্যম। আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গণমাধ্যম হবে ফেসিবাদ মুক্ত। রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভ নিয়ে অতীতের মতো আর কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। শাপলা চত্বর সহ সব ঘটনারই বিচার হবে। আমরা এমন একটা জার্নালিজম করতে চাই যে জার্নালিজম শেখ হাসিনার 15 বছরের জার্নালিজমের থেকে অনেক অনেক দূরে। এমন একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম সে প্রত্যেকটা গভর্নমেন্টকেই যেন কাঠগড়ায় দাঁড় করায়, সেটা আজকে ইন্টারিম গভর্নমেন্ট হোক বা পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট হোক। সংবাদকর্মীদের হুটহাট ছাঁটাই করা, বেতন না দিয়ে চাকরিচ্যুত করা, প্রভাব খাটিয়ে বেতন না দিয়ে চাকরিতে বহাল রাখা, বিধিমতো নিয়োগপত্র না দেয়া এবং অপসাংবাদিকতা রোধ করা সহ ফ্যাসিস্ট সমর্থন মালিক পক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। এমন একটা বাংলাদেশ যেখানে আপনি লেজিটিমেটলি আপনি যে কোনো মানুষকে আপনি ক্রিটিসাইজ করতে পারবেন, অবশ্যই সেটা এভিডেন্স সহ। আপনি এভিডেন্স নিয়ে যাকে ইচ্ছা আপনি ক্রিটিসাইজ করবেন এবং আপনার জন্য ইন্টিমিডেশন না ফিল করেন। যেসব গণমাধ্যম জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে প্রশ্ন তুলেছিল তাদের অনেকেই এখন চুপিসারে আছে। তাদের অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান প্রেস সচিব। আমি দু একটা বড় টিভির কথা আমি বলতে পারি, আমি নাম বলছি না। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। বলতেছে টেরোরিস্ট।